বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের গল্পে আমরা জানব নবী দাউদ আলাইহি ওয়াসাল্লাম ও তার পুত্র সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষ ইতিহাস সম্পর্কে, যা কুরআনের আলোকে জানা যায়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তালুত আমালেকপা জাতিকে পরাজিত করে শামের শাসনভার গ্রহণ করেন। তারপরে দাউদ আলাইহি ওয়াসাল্লাম কতদিন পরে নবী নিযুক্ত হন এবং কবে শাসন ক্ষমতা লাভ করেন সে বিষয়ে কুরআনে নির্দিষ্ট কিছু বলা হয়নি। তবে ইসলামী ঐতিহ্য অনুসারে অনুমান করা যায়, অন্যান্য নবীদের ন্যায় তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। দাউদ আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘজীবী ছিলেন এবং তার 19 জন পুত্র ছিল। তাদের মধ্যে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন একজন যিনি নবুয়ত ও রাজত্ব উভয় ভূমিকায় তার পিতার উত্তরসূরি হন। কুরআনের সূরা নমলের 16 নম্বর আয়াতে এ বিষয়ে বলা হয়েছে, আল্লাহ পিতা ও পুত্র উভয়কেই অনন্য গুণাবলী দিয়ে সমৃদ্ধ করেছিলেন। তারা ছিলেন ন্যায় বিচারক, জ্ঞানী ও হেদায়েতপ্রাপ্ত নবী। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, কুরআন কোনো গল্পের বই নয়, এটি হেদায়েতের গ্রন্থ। তাই নবীদের জীবন সম্পর্কে যা কিছু জানা যায় তা কুরআন ও সহিহ হাদিস থেকেই গ্রহণ করা উচিত। ইসরায়েলি বর্ণনায় পাওয়া অতিরঞ্জিত এবং বিকৃত কাহিনী থেকে বিরত থাকা কর্তব্য। অনেক কথিত বইপুস্তকে নবীদের নিয়ে এমন সব কল্পিত কাহিনী লেখা আছে যা তাদের মর্যাদায় ও নিষ্পাপতার পরিপন্থী। একজন ঈমানদার মুসলিম হিসেবে আমাদের উচিত এসব ভুল তথ্যের উৎস থেকে দূরে থাকা এবং কুরআনের সত্য বার্তা অনুসরণ করা। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের নবীগণের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা ঈমানের অংশ। তাই চলুন কুরআনের শিক্ষাই আমাদের জ্ঞানের মূল ভিত্তি করি। আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং ইসলামী জ্ঞানের আলোকে নিজে আলোকিত হন, অন্যকেও করুন। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হিসেবে তার আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।